আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডিম দিয়ে লাউয়ের একটি অসাধারণ রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে হাজির হলাম। আপনারা কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলতে পারবেন। একবার এভাবে লাউ রান্না করে দেখবেন, খেতে কি দারুণই না লাগে। যারা লাউ খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে রান্না করে খাওয়ার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই লাউটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আধা মগ পানি দিয়ে একটা কড়াইতে আমি লাউগুলো দিয়ে দিব। তারপর দিব হলুদ গুঁড়া, লবণ, কাঁচামরিচ আর কাঁচামরিচ বাটা দিয়ে দিব। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যাতে মশলাগুলো লাউয়ের সাথে ভালোভাবে মিশে যায়। এরপর নাড়াচাড়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিব। আর দেখতেই পাচ্ছেন আমার লাউ থেকে পানি বের হয়েছে। এটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য হয়েছে। আর কালারটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এরপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে বারবার ঢাকছি কারণ যাতে লাউটা সেদ্ধ হয়। এবার কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিব। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে দিতে হবে। এবার ঢাকনা উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। আমি এখানে একটা ডিম নিয়েছি। আপনারা চাইলে আরও ডিম নিতে পারেন। এটাকে মাঝ বরাবর দিয়ে এভাবে ভেঙে দিতে হবে। তাতে করে ডিমটা ছড়িয়ে যাবে আর লাউ রান্নাটা দেখতে খুবই সুন্দর দেখাবে। এভাবে ডিমটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। আমার লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি লাউটাকে উঠিয়ে নিব। এখন আমি লাউয়ের জন্য বাগার দিব। তাই আমি এখানে একটা তাওয়া চুলায় বসিয়ে দিলাম। এবার এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিব। এরপর ভালোভাবে ভেজে নিব। ঠিক যখন এমন একটা কালার হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিব, না হলে পুড়ে যেতে পারে। আপনারা বাগার দেওয়ার জন্য অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন। এবার আমি লাউয়ের মধ্যে এগুলোকে দিয়ে দিব। এগুলো দিয়ে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনা উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এবার দেখতেই পাচ্ছেন আমার লাউয়ের কালারটা কি সুন্দর না হয়েছে। আর আমার লাউ রান্নাটাও হয়ে গিয়েছে। এইভাবে কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন লাউয়ের এই অসাধারণ রেসিপিটা। অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।